হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। স্যাটারডের একটা খুব সুন্দর দিনে, খুব সুন্দর ওয়েদারও, বিকেল থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। এত সুন্দর রোদ্দুর উঠেছে, এখানের ওয়েদার ফাইনালি খুব সুন্দর। মানে এখন তো রাইট নাও মানে 31 ধরো ডিগ্রি সেলসিয়াসে, বাট এই কটা দিন এরকমই 30-31 এরকমই থাকছে আর কি। আর লোয়েস্ট রাত্রের দিকে ধরো 16 to 20 এরকম নেমে যাচ্ছে। তো অসাধারণ ওয়েদার। আমরা আজকের ব্লগে আর কি একটুখানি বাড়ির আশেপাশের এরিয়াটা তোমাদের সাথে শেয়ার করব। আর খুব একটা দারুণ জিনিস হচ্ছে সেটা শেয়ার করব, সেটা হচ্ছে হ্যালোউইনের আজকে ভাবছি শপিং করব। বাড়িটা প্রতি বছরই হ্যালোউইনে সাজাই, ব্যাকইয়ার্ডে তো সাজানোর সেরকম কিছু নেই, কেউ দেখার নেই, ঠিক আছে, বাট ফ্রন্টের দিকটা একটু সাজাই। তো সেটা টুকটাক জিনিস আমাদের রাখাও থাকে প্রতি বছরই। বাট গত বছরের কিছু কিছু ভূত ছিল গাছে ঝোলাতাম, সেগুলো ফেলে দিয়েছিলাম, আমার বহু বছর ধরে ইউজ হচ্ছিল। তো এখন যাব আর কি, টুকটাক দেখবো, তোমাদেরকেও দেখাবো, আর যা পছন্দ হবে কিনবো। হিরো আমাদের দেখো, হিরো রেডি হয়ে গেছে একদম, চশমা টশমা পরে। তুমি কোথায় যাচ্ছ হিরো? কোথায়? হ্যালোউইন কি করতে যাচ্ছ? হ্যালোউইন দা হোয়াট ইজ হ্যালোউইন দা? হ্যালোউইন দা কি করবে তুমি? ক্যান্ডি, হ্যাঁ, আর কি? কিচ্ছু দেয়া হবে না। কস্টিউম অলসো? কেন, তোর আগের বছর কস্টিউমটাই পরে নে প্লিজ। লট অফ কস্টিউম। প্রীতি যাবে না, ও বাড়িতেই রেস্ট করছে। বাট আমি নব ছেলেই বেরোচ্ছি, নব গাড়ি বের করছে। এখানে আশেপাশে অনেক বাড়িঘরই দেখলাম যে সাজিয়ে দিয়েছে, কিন্তু কিছু কিছু দেখবে এই হ্যালোউইনের সাজ বা ক্রিসমাসের ডেকোরেশন, এগুলো দিনের থেকে রাতের বেলায় দেখতে বেশি ভালো লাগে। তো পাড়াটাও তোমাদের একদিন শেয়ার করব, যেখানে রাতে অন্ধকারে আর কি মানে ভূত বেশি দেখা যাবে আর কি। তো এখন আমরা ফার্স্টে যাচ্ছি কোথায় স্যার? নবজিৎ নিয়ে যাচ্ছেন আমাদের। আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এরিয়াতে এই হায়দ্রাবাদ হাউস, অ্যাকচুয়ালি আমাদের এরিয়াটা ফোর্ট ওয়ার্ড দিকটা আর কি। আগে একদমই মানে দেশি কিছুই ছিল না, মানে দেশি কমিউনিটি খুঁজে পাওয়া যেত না। আমরা যখন মুভ হয়েছিলাম 2018-এ, তখন তো একদমই খুবই কম ছিল, কারণ প্রীতি স্কুলে গেছে, সেখানেও বোঝা যায় না, পুরো ইয়ার বুকেই হয়তো 3-4টে ইন্ডিয়ান পাবে বা কিছু। বাট এখন রাইট নাও 2025-এ মানে ভরে গেছে ইন্ডিয়ান, আর মানে সব রকমেরই দেশি আছে। নেপালি বেশি ছিল, কিন্তু এখন সব রকমেরই দেশীয় লোকজন রয়েছে। তো যার জন্য এখানে হচ্ছে তোমার ইন্ডিয়া বাজারটাও খুলছে। হোপফুলি 1-2 বছরের মধ্যে হয়তো পাটেল ব্রাদার্সও চলে আসবে। বাট অনেক ইন্ডিয়ান দোকানও খুলে যাচ্ছে আশেপাশে। তো সে তার মধ্যে একটাই হচ্ছে এই হায়দ্রাবাদ হাউস, সেটা আরবিং এর দিকেই রয়েছে। ওখান থেকে আমরা একবার খেয়েও ছিলাম, 1-2বার খেয়েছি। তো আমাদের বাড়ির পাশে যেটা খুলেছে সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। আমরা নিজেরাও দেখিনি, তো আমরা নিজেরাও অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি। আচ্ছা, অক্টোবরের 2 তারিখে খুলেছে। আমরা চলে আসলাম হাইওয়ের 35 হাইওয়ের এই পারেই, একটুখানি সিধা আসতে হলো। এই এরিয়াটাতে আমরা এতটা দূরে কখনোই আসিনি, বাট মানে দূর বলছি, বেশি দূরও না। তো এখানেই খুলেছে দেখো হায়দ্রাবাদ হাউস, আর পাশেই হচ্ছে হালাল মিট আর কি, গ্রোসারি। আমাদের হিরো চলে এসেছে বাজারঘাট দেখতে, বাড়ির পাশে বাজার খুলে গেছে। হ্যাঁ, যে প্রতিদিন থলি নিয়ে চলে আসবে সকালবেলা বাজার করতে। ওর বাবা যা করবে তাই ও ফলো করবে। দেখো কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে, ও কোমরে হাত দিয়ে দিয়েছিল। এখনো দেখতে পাচ্ছ কাজ হচ্ছে, সবে খুলেছে, তো হয়তো এরা সেমই ওনার হবে। বাট আমরা আগে বাজারটা একটু দেখে আসি কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। বাহ, ভিতরে অনেকটাই বড়, দেখি কি সবজিপাতি আছে। বাহ, এখানে ভালোই মাংস টাংসও পাওয়া যাবে, এখন মাটনও বাড়ির পাশেই পাওয়া যাবে। বেস্ট থিং, চিকেন মাটন সবে খুলেছে। তো সবজিপাতি দেখতে পাচ্ছ, ভালোই বড় দোকানটা।
আচ্ছা এখানে মাছও টুকটাক কিন্তু পাওয়া যাচ্ছে, দেখো এই যে। নব বলছে তোর গোলাপ জল, গঙ্গা জলও আছে, মশলাপাতি সবই আছে মোটামুটি। চাল ডাল সবই রয়েছে। আসলাম কিছু কিনবো না, ছেলে আবার একটু চিপস কিনলো, বাট এখানেও একটুখানি ঘুরে যাই, তোমাদের সাথে শেয়ার করে দিই। অ্যাটলিস্ট পাশাপাশি এরকম দোকানপাট থাকলে আর আমাদের আর কি ছুটতে হয় না আধা ঘন্টা দূরে। এটাকে দেখো, আমেরিকা অ্যাকচুয়ালি আধা ঘন্টা দূরও এমন কিছু না বাজারঘাট করতে যাওয়ার জন্য। কিছু কিছু স্টেট আছে মানুষ 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও ড্রাইভ করে যায় বাজারঘাট করার জন্য। আমরা তো ব্লেসড। আর টেক্সাসে যেভাবে মানুষজন সব বাড়ছে, দেশীয় মানুষজন, প্রচুর দোকানপাট খুলে যাচ্ছে। ভেতরটা দেখো কি সুন্দর সাজিয়েছে, ভালোই সাজিয়েছে। বেস্ট থিং, নভর কুনুগুলো পাওয়া যাচ্ছে দেখো এখানে। হ্যাঁ পাপো স্ন্যাক্স ভালো আছে, ভালোই লোকজন ঢুকছে, ভেতরেও লোকজন খাওয়া দাওয়া করছিল। হ্যাঁ আশেপাশে, হ্যাঁ দে আর ভেরি সাপোর্টিভ, ইউনো, মানে সাউথ ইন্ডিয়ানরা। হ্যাঁ ওর কস্টিউম নিয়েই পড়েছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে হ্যালোউইন শপিং করতে। খেয়ে দিয়ে এসেছি, লাঞ্চ করে এসেছি, ওই জন্য এখন খাবো না, বাট জাস্ট মানে হায়দ্রাবাদ হাউসে কিছু ট্রাই করলাম না। নব বলছিল চা খাবা, কিছু চায়েরও ব্যবস্থা আছে, ওখানে বসে চায়েরও আড্ডা দেওয়া যায়। বাট ভালো এটাই লাগছে, হ্যাঁ পুরো কস্টিউমও দেখবো, ভালো এটাই লাগছে যে বাড়ির আশেপাশে মানে একদম পিপিলিকার মতন আর কি সব ভরে যাচ্ছে, দেশীয় বাজার ঘাট এই ওই। যারা এই এরিয়াতে আছো বলে দিই একটু, কস্কোর এই আশেপাশেই খুলেছে, মানে রাস্তার ওই পার্টটাতে আর কি। হিরো নেমে গেছে, আমরা যাচ্ছি হচ্ছে 5 বিলো এন্ড ডলার ট্রি পাশাপাশি রয়েছে। ঢুকছি ফার্স্টে ডলার ট্রিতে। ডলার ট্রিতে টুকটাক ছোট ছোট জিনিস, যেমন গুডি ব্যাগ বানানোর মতন জিনিস অনেক কিছু আর কি পাওয়া যায়। ডেকোরেশনের জন্য প্লেট বলো, টুকটাক অনেক ভালো ভালো আইডিয়া জিনিস আর কি পাওয়া যায়, ভালো ভালো। দেখো ড্রিঙ্ক সার্ভ করবার জন্য। আই বল, দেখো ফলের এই যে অ্যাপেল পাতা আর কি, ও আচ্ছা এটাও রয়েছে, পামকিনও রয়েছে, এগুলো প্লাস্টিকের সব। ভালোই টুকটাক কিন্তু সাজানোর জন্য, এটা তো বেশ ভালো। $3 মনে হয় লেখা রয়েছে, এই যে ডলার ট্রি নামে, কিন্তু এখানেও মোটামুটি $5 আজকাল তো $20 মনে হয় পাওয়া যায় কিছু কিছু জিনিস। দেখো কস্টিউমও রয়েছে এখানে বাচ্চাদের, ইভেন ক্রিসমাসেরও ডেকোরেশনের জিনিসপত্র বেরিয়ে গেছে বলে এইগুলো হয়তো আগের বছরই যেগুলো সেল হয়নি দিয়ে দিয়েছে এখন থেকেই। আমি একটুখানি স্পাইডার চাইছি, স্পাইডারের মতন আর কি সাজাবো। ব্ল্যাক কালারের আছে তো, দুটোই মিক্স করেই নিয়ে নি। হ্যাঁ আচ্ছা এরকম। আচ্ছা আর একটা দারুণ কালার পেয়েছি, এই কালারগুলো বেটার লাগছে এই জন্য, বিকজ দ্য থিং কি এখন হয়তো দেখে এগুলো ভালো লাগছে, কিন্তু অন্ধকারে না, আচ্ছা এর আবার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, অন্ধকারে না আবার এগুলো দেখা যাবে না, বোঝা যাবে না। একটুখানি এরকম গ্লিটার, হ্যাঁ ওকে অন্ধকারে বেশ এগুলো বোঝা যাবে। প্রচুর বাচ্চা কাচ্চা এসেছে, সব ক্যাই 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 শুরু করে দিয়েছে, সব হ্যালোউইন শপিং চলছে। এগুলো দারুণ হয়েছে, হ্যাঁ কালারফুল। এটা দেখো ব্রো, ডেঞ্জার। আসলে হ্যালোউইন আর ফল সিজনের মতন আর কি বাড়িঘর ডেকোরেশন করে। তো এরকম খুব সুন্দর সুন্দর এই পামকিন গুলো রয়েছে, দারুণ এগুলো। বাহ, এখানেও দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি দেখাই, পড়ে গেলে ভেঙে যাবে,
ওগুলো সোলার, এগুলো সোলার, কিন্তু এগুলো হচ্ছে ক্লে, আই থিঙ্ক ক্লে ইউজ করেছে। এটা অ্যাকচুয়ালি সল্ট পেপার রাখার জন্য। অনেকে এখানে যেটা ফ্যামিলি অ্যাক্টিভিটি করে, এরকম পামকিন কেটে, এই যে এরকমও পাওয়া যায়, ভেতর থেকে পামকিনের মাল মশলা বের করে আবার এই চোখ, নাক, মুখ, দাঁত আর কি সব বানিয়ে ডেকোরেশন করে। পিজা হবি? পিজা? হ্যাঁ, ড্রেসটা পরে নিবি, ওটা থেকে খিদে পেলে খেয়ে নিবি। হ্যাঁ, সনিক না, পিজা হয়ে যা বেটার। খুব সুন্দর দেখ কস্টিউম, নিউ কস্টিউম। এখানে এ দেখ, নিউ কস্টিউম। নিউ কস্টিউম দেখ, তোর থেকে মালা বড়। দেখো হ্যালোইন ব্যাক পিলো রয়েছে, ছোট ছোট বেশ দারুণ দারুণ জিনিস পাওয়া যায় খুঁজলে। অনেকে অবশ্য যারা কেনার না, আরো আগে থেকে কেনা, ডেকোরেশন ডান। আমরা তো লেট অ্যাকচুয়ালি। আমরা 5 বিলোতে আসলাম, আগের দিন ওই ভূতটা দেখে গেছিলাম। এগুলো হচ্ছে তোমার $40 করে, এটা বুড়ি ধরে ধরে দেখছে। হ্যাঁ, আগে বিশাল ভয় পেত। ডলার ট্রিটা আর 5 বিলোটা একদম পাশাপাশি। 5 বিলোতে আসলাম এখানে, এগুলো ঘরের ভিতরের জন্য। আমরা ঘরের ভিতরে হ্যালোইনে সেরকম ডেকোরেশন করি না, সারাদিন শুধু নয়তো ওই ভূতই দেখবো। বাইরেটায় যেহেতু আমাদের পাড়াতে হয়, আর ওরা একটা মানে কম্পিটিশন রাখে যে যার বাড়ি বেশি সাজাবে তাদের প্রাইজ দেবে, ঠিক আছে, আপ টু $100 প্রাইস আছে। ফার্স্ট প্রাইজ আই থিঙ্ক $100, আই থিঙ্ক $50, সেকেন্ড প্রাইজ $25 আর কি, থার্ড প্রাইজ আর কি। তো আমরা যারা সাজায় মানে বিশাল সাজায়, আমরা সেই কম্পিটিশনে সাজাই না, টুকটাক আর কি ভালো লাগে তাই সবাই সাজাচ্ছে, আমাদের বাড়িটা খালি খালি থাকবে তাই জন্য আমরাও সাজাই। তো এ দেখো বাবা, বেশ দারুণ দারুণ জিনিস রয়েছে কিন্তু এখানেও। এ দেখো, শুধু ভয় দেখিয়ে বেড়াচ্ছে এখন। হ্যাঁ, আগে কিরম ভয় পেত, সে মাস্ক পরে, মনে আছে? এগুলো $5 করে, ও $10। হ্যাঁ, মানে এখন আর ডলার ট্রিতেও $1 জিনিস পাওয়া যায় না, আর 5 বিলোতেও $5 না। ভালো, এখানেও টুকটাক জিনিস রয়েছে। দেখো, মানে ফলস হেয়ার, এই ওই ডেভিলের এটা বানি মাস্ক, জ্বলবে, লাইট জ্বলবে। এখন এই ভূতের সিজনে স্লিপারসও ভূতের মতন পাওয়া যাচ্ছে এখানে। মিকি মিনিও হচ্ছে তোমার ভূতের সাজে সেজে উঠেছে। দেখো এখানে, দেখো এগুলো কিন্তু পিলো। টুকটাক নিয়ে নিলাম ডেকোরেশনের জিনিস, আমাদের আছেও এখনো অনেক রয়েছে, বক্সে সব তোলা থাকে। আমাদের টেক্সাসের ফল কালার দেখো, একটুখানি কালার চেঞ্জ হয়, বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। অপোজিট সাইডে তো এই যে লাইটটা পড়ে, এখন একটু বোঝা যাবে হালকা। আকাশটা দেখো একদম ছবির মতন। বাড়ির পাশের আরেকটা বাজারও দেখাচ্ছি, যেটা এখনো খোলেনি, বড় সড়ো একটা বাজারের দোকান আর কি। বাট ওখানে হায়দ্রাবাদ হাউসেও, হ্যাঁ এটা একদম বাড়ির পাশেই আর কি। হ্যাঁ, হায়দ্রাবাদ হাউসে একদিন ট্রাই করবো। অ্যাকচুয়ালি বিরিয়ানি ভাবছিলাম খাবো, কিন্তু একজন বললো সবে খুলেছে তো ওরা, মানে একটু তো টাইম লাগবে সেটেল হতে, তো
পরে এক সময় আর কি ট্রাই করবো, ওই জন্য না খেয়ে রিভিউ দেব না। বাট একদম বাড়ির পাশে যেটা একদম দারুণ প্রাইম জিনিস খুলতে চলেছে, পুরো বিল্ডিংটা হয়েও গেছে, তোমাদেরকে অনেক আগে একটা ব্লগে দেখিয়েছিলাম যখন কনস্ট্রাকশন হচ্ছিল। এটা হচ্ছে তোমার ইন্ডিয়া বাজার। বেস্ট দিন, ছেলেকে রেখে গাড়িতে চলে এসেছিস এক্সাইটমেন্টে। আমার ফ্রেন্ড ও এখানে এসেই ছিল কোনো একটা মানে হয়তো মিটিং টিটিং করতো পার্টনারের সাথে, ওর সাথে দেখা হয়ে গেল। আমার ফ্রেন্ডের হাজবেন্ড আর কি, তো নবকে নিয়ে যাচ্ছে দেখাতে। ওরা ফিউ উইকসের মধ্যেই ওপেন হবে, বাট নব এক্সাইটমেন্টে ছেলেকে গাড়িতে রেখেই আর কি চলে গেছে। এ দেখো কার্টও লেগে গেছে এখানে, সব এখন লক করা আছে। এখানে পাশেই হচ্ছে বিউটি স্যালুন খুলবে আর মিট শপ খুলবে ওখানে। বাবা এক্সাইটমেন্টে তোমাকে ছেড়ে রেখেই চলে গেছে ইন্ডিয়া বাজার। ওরা আমার সাথে বহু বছরের ফ্রেন্ডশিপ, তো যাচ্ছিলাম পাশ থেকেই, তো ভাবলাম আশেপাশে তোমাদেরকে যেহেতু আশেপাশেটা আমাদের শেয়ার করছি, ইন্ডিয়া বাজারটাও একবার শেয়ার করেই দিই। আগের দিন আমি এসে দেখে গেছি যাদের লোগো ঠোগো লাগানো ডান, এখানে কার্ড ফাট রেখে সব কিছু ডান, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই বলে যেই এসেছি দেখছি যে ওরা পার্টনাররা আর কি মিলে আর কি এখানে হয়তো মিটিং টিটিং করেছে বা কিছু দেখতে এসেছিল, চলে যাচ্ছিল। যেই আমাকে দেখলো ওরা বিশাল খুশি হয়ে গেছে। তো আমার ফ্রেন্ডের হাজবেন্ড, ওদের সাথে পরিচয় বহু বছরের। হ্যাঁ ও গাড়িতে আছে, তো যাই ভেতরটাও তোমাদের সাথে লাকিলি আমরাও দেখতে পারবো। প্রথম মানে এই এরিয়া চত্বরে যত লোক আছে প্রথম আমরাই ঢুকছি ইন্ডিয়া বাজারে আর কি। তো এখানে স্যালুনটাও খুলবে, মিট শপও খুলবে ওই দিকটাতে, ওই পাশটাতে একটা রেস্টুরেন্ট খুলবে ওই পাশটাতে। তো আর এই হচ্ছে ইন্ডিয়া বাজার, এটার অপেক্ষায় আমি রয়েছি যে কবে খুলবে, কারণ ইন্ডিয়া বাজার তো ইন্ডিয়া বাজারই না, একটা ব্র্যান্ড। দেখো এখনো কনস্ট্রাকশন হচ্ছে। ওয়াও একদম এমটি, হ্যাঁ সব মালপত্র এই যে আসা শুরু করে দিয়েছে। ওয়াও সব এমটি দেখতে পাচ্ছ। যখন গ্র্যান্ড ওপেনিং হবে আমি অবশ্যই এসে তোমাদের সাথে শেয়ার করব। সব অলরেডি এই যে মশলাপাতি সবকিছু রাখা শুরু করে দিয়েছে। ওয়াও নাইস। সব এগুলো যখন এই রেজিস্টার এগুলো যখন সব এই সেলফ আর কি এদের সব কিছু সব ভরে যাবে, জিনিসপত্র রাখা হয়ে যাবে। এদিকটা ফ্রিজার। নবকে নিয়ে কোথায় চলে গেল কে জানে, আমাদের দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে, বহুদিন পর দেখা। ওরা অ্যাকচুয়ালি ওদেরকে তোমার নিউ অরলিন্স থেকে চিনতাম, তারপরে ওরা অ্যাকচুয়ালি টেক্সাসেই মুভ হয়ে গেছিলো, বাট অস্টিনে। আর আমরা তো নিউ জার্সি চলে গেছিলাম, তারপরে নিউ জার্সি থেকে যখন আবার আমরা এই নর্থ টেক্সাসে মুভ হলাম, ডালাসে মুভ হলাম, তখন ওরাও আর কি এখানে মুভ হলো। ওরা মুভ হয়েছে গত বছর, আই বিলিভ গত বছরই মুভ হলো, হয়ে ওরা এই মানে দোকানটা খুলবে বলেই মুভ হয়েছে আর কি। ওয়াও কোথায় চলে গেল কে জানে। দিস ওয়ে ওকে। সব মালপত্র দেখো, হ্যাঁ সব এগুলো সব রাখা হয়ে গেলে ওরা ফিউ উইকসেই চেষ্টা করছিল। অ্যাকচুয়ালি এটা গত বছর থেকে পেন্ডিং হয়ে রয়েছে, কাজ প্রচুর না, আর কয়েকজন পার্টনার মিলে আর কি তোমার খুলছে। তো গত বছর ভেবেছিল ওরা খুলবে, কিন্তু ওই একটার পর একটা আর কি কিছু কিছু কারণের জন্য, পলিটিক্যাল ইস্যুর জন্য আর কি খোলা হয়নি। এই বছর দিওয়ালির মধ্যে খুলতে পারলে, ওপেন করতে পারলে আর কি বেটার হতো, বাট আই ডোন্ট থিঙ্ক দিওয়ালির মধ্যে ওপেন করতে পারবে, কারণ দেখতে পাচ্ছ কত কাজ, আর ওদের কাছে না ওই হেল্পিং হ্যান্ডটা সেরকমভাবে পাচ্ছে না আর কি। তো সেই কারণ ওইখানে যায় না। চলে আসো দেখি ড্যাডিকে খুঁজি, কোথায় নব চলে গেল কে জানে। ওকে নিয়ে একদম হাঁটা দিয়েছে। আমাদের খুব ভালোবাসে, মানে অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড আর কি, ওরা যখন মুভ হয়েছিল নতুন তো তখন ওরা মানে ওদেরও একটা ছোট মেয়ে আর ছিল, ছেলে ছিল, তো ওদেরকেও খুব আমি মানে তখন সেই সময় হেল্প করেছিলাম। ওই যে ওখানে চলো, তো ওই জন্য সেই হয় না ভোলেনি আর কি।
आई थिंक नवंबर 1 में हम लोग ट्राई कर रहे हैं। ट्राई कर 1 to नवंबर 10 पूरा नॉर्थ टेक्सास में हम लोग पहला इंडियन है जो आए हैं अंदर। एकदम सरप्राइजली इस फॉर्मेट में दिखा रहे हैं। हाँ हाँ बट बहुत बढ़िया होगा, बहुत अच्छा होगा। हाँ ওয়াও মানে একদম সারপ্রাইজিংলি আর কি ভেতরটা দেখতে পারলাম, তোমাদেরকেও দেখাতে পারলাম। এটা তো ভাবিনি আজকে যে এটা ক্যাপচার করতে পারবো। আমি সারিতাকে অনেকবারই বলেছিলাম যে তোমরা গ্র্যান্ড ওপেনিং এর আগে একবার আমাকে বলো, ভেতরটা একবার ক্যাপচার করব, কিন্তু সবাই আর কি লাইফে বিজি থাকে না। বাট এরকমই হুজুকেই জিনিস দেখবে হয়ে যায়। আর ওদেরকে খুবই অনেক 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 ব্লেসিং, মানে অনেক মানে বড় হোক, অনেক কষ্ট করে আর কি এই জায়গাটা ওরা দাঁড় করিয়েছে। এবং যখন ওপেন হবে মানে যেন প্রচুর মানুষ আসে এখানে। আমরা তো আসবোই, আর ইন্ডিয়া বাজার হচ্ছে একটা ব্র্যান্ড এখানকার টেক্সাস থেকেই। তো ভালো, বেশ ভালো। আর পাশেই যে রেস্টুরেন্টটা দেখালাম যে কামিং সুন দেখাচ্ছে, ওটাও বলে দিল কি খুলবে। সেটা হচ্ছে দেশি চৌরাস্তা, তাই বললো না? দেশি চৌরাস্তা, দেশি চৌরাস্তা। তো সেটাও রেস্টুরেন্ট খুলে যাচ্ছে, খুব ভালো, মানে বেশ ভালো আর কি। ভেতরটা বেশ মানে দেখেও বেশ মজা লাগছে। আর ইন্ডিয়া বাজার খুলে যাচ্ছে বাড়ির পাশে। আমরা চলে এসেছি দেশি ডিস্ট্রিক্টে, এখান থেকে বিরিয়ানি খাচ্ছি আমরা। এই যে দেশি ডিস্ট্রিক্ট থেকে আর কি খাচ্ছি, নবর খাওয়া হয়ে গেছে, একটু বিরিয়ানি খেতে আসলাম, বসে গল্প আড্ডা দিচ্ছি। এই আমরা বাড়িতেই চলে আসলাম। আর এ দেখো আমাদের নেবার সাজিয়েছে খুব সুন্দর, হ্যালোউইনের অলরেডি সাজিয়েছে। ও মাই গড, এটাও সুন্দর বেশ সাজিয়েছে। হ্যাঁ এই যে এখন আর নেমে দেখাচ্ছি না, এটাও একটা পামকিন ট্রি টাইপের করেছে। ঘুরে ঠুরে চলে আসলাম একটু বিরিয়ানি খেয়ে। আর পাড়াতে একটুখানি দেখছিলাম রাতের অন্ধকারে কটা বাড়ি সাজিয়েছে। বেশি একটা বাড়ি দেখলাম না সাজিয়েছে, তাও 2-3টে সাজিয়েছে। এই লেনেও কিন্তু অনেকগুলো বাড়ি সাজায়, কিন্তু দেখলাম না এখনো। মেবি এই উইকেন্ডে বা নেক্সট উইকেন্ডে হয়তো সাজাবে। ও দেখেছে একটা, আর একটা ভূত দেখেছে, তাই জন্য। দেখো স্কেলেটন হাউস, আচ্ছা এটা সাজিয়েছে অন্ধকার, তো এই জন্য বুঝতে পারিনি। আচ্ছা মানে আমি অন্ধকারে বুঝতে পারিনি। এই রোটা দিয়ে যখন আসলাম দেখলাম অনেকগুলো বাড়ি সাজিয়েছে। তোমাদের সাথে পরে অন্য ব্লগে ভালো করে শেয়ার করবো। এখন ঘরে ঢুকে যাচ্ছি, একেও গিয়ে একটু খাওয়াতে হবে, অনেক ঘোরাঘুরি করেছি। আর আমাদের এখানে যে ইন্ডিয়া বাজারটা বললাম, ওটা নভেম্বর 1st উইকে আর কি ওরা ওপেন করার চেষ্টা করছে আর কি। তো গ্র্যান্ড ওপেনিং এর সময়ও যাব। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা। বাই বাই, গুড নাইট।